বাৎসরিক পুজোর সময় মায়ের মন্দিরে একই রূপে তিন দেবী মূর্তি কেন থাকে জানেন? নমস্কার, স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় বাবলু মান্নার রিপোর্টে আমি সৌমি নাগ দত্ত। বৈশাখ মাসের অমাবস্যায় এই মায়ের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়। কথিত আছে স্বপ্নাদেশে দ্বিতীয় মায়ের আগমন। প্রতি বছর নিয়ম মেনে মন্দিরের জোড়া কালীর পুজো। তবে তিন দেবীর এই রহস্যটা কি? দাসপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত নিশ্চিন্তপুর গ্রামের গড়ের মাঠ এলাকায় প্রায় ৫৭ বছর আগে শুরু হয়েছিল শ্মশান কালীর পুজো। সেই সময় তালপাতার ছাউনিতেই ছিল দেবীর আদি মূর্তি। হঠাৎ করে এক ভক্তের কাছে যায় স্বপ্নাদেশ পেয়ে তিনি মন্দির কমিটি তথা গ্রামবাসীদের সঙ্গে যোগাযোগ করেন। তৈরি হয় নবনির্মিত মায়ের মন্দির, আর সেখানেই পূজিত হচ্ছেন দুই দেবী। তবে আদি মূর্তিটি প্রস্তর মূর্তি, আর বাৎসরিক পুজোর সময় নতুন এক মৃন্ময়ী মূর্তি গড়ে সেটির পুজো চলে। তাই মন্দিরে জোড়া কালী পুজোর প্রচলন। পাশাপাশি বিগত বছরের দেবীমার সযত্নে তুলে রাখা হয় ওই মন্দির দালানে। নতুন মৃন্ময়ী মূর্তিটির পুজোর পর ১ বছর মন্দিরেই রেখে দেওয়ার চল রয়েছে। তাই এই মন্দিরে বাৎসরিক পুজোর সময় গেলে আপনারা দেখবেন একই মন্দিরে একই রূপে তিন দেবী মা। আমাদের এই মন্দিরে তিনটি কালীমা আছে। এটা শ্মশান কালী পূজা। এখানে ৫৭ বছর ধরে এই পূজা চলছে। তো এই পূজার মাহাত্ম্যটা আমাদের এখানে বহুদিন থেকেই আছে। এলাকায় বহু পূজা হয়, কিন্তু এর পজিশনটা একটু আলাদা। এর পরিবেশ এখানকার, আমাদের এই পূজা ৫৭ বছর আগে থেকে এই পূজা শুরু হয়েছে। তো এই পূজা আগে প্রথমে তালপাতার খুঁটি থেকে আরম্ভ করে আমাদের পূর্বপুরুষরা পূজা করে আসছিল। এখনও সেই পূজার ঐতিহ্য আমরা ধরে রেখেছি। পরবর্তী প্রজন্মরা মোটামুটি আমরা এখন চালিয়ে যাচ্ছি। হয়তো আগের থেকে অনেকটা উন্নত হয়েছে। এখন ভৌগোলিক পরিবেশ এখানকার অনেক উন্নত হওয়ার কারণে আমাদের পূজার একটা মাহাত্ম্য আছে। এখানে প্রথম থেকে এই মন্দিরটা হচ্ছে আদি মন্দির। কোনো একজন স্বপ্নাদেশের ফলে কোনো একজন ব্যক্তিকে যে এখানে নূতন মন্দির তৈরি করার আদেশ পাওয়া যায়, তারপর থেকে এইখানে দ্বিতীয় একটা মন্দির তৈরি হয়, সেখানে একটি পূজা হয়। সেখানেও এই একই কালী মুখামুখি দুজনেই থাকে। তো তারপর থেকে এখানে দুটো জোড়া কালী মন্দির তৈরি হয়েছে। পাশে আর একটি কালী মন্দির আছে, কালী ঠাকুর আছে। তো সেখানে গত বছরের যে কালী ঠাকুরটা সেখানে বের করে দেওয়া হয়, এবং তারপর থেকে এখানে নূতন ঠাকুর তৈরি হয়। ঠাকুর তৈরি হওয়ার ফলে সেই ঠাকুরটি পূজা হয়। ওইটা পূজিত হওয়ার পর ওই ঠাকুরটা পরবর্তী ক্ষেত্রে ওটা বিসর্জন হবে, আবার নূতন ঠাকুর থেকে যাবে। এভাবেই আমাদের চলে আসছে দীর্ঘদিন ধরে। মোটামুটি প্রচুর সমাগম, অনুষ্ঠান 7 দিন 6 দিন ধরে হয়। প্রচুর সমাগম থাকে, প্রচুর অর্থ ব্যয় করে এলাকার মানুষ প্রচুর আনন্দ ফুর্তি করে। তো এখানে মোটামুটি এলাকার সবাই আসে, এসে তিনটি দেবী সাফল্যমণ্ডিত করে। তিনটি দেবী একই রূপে। হ্যাঁ, তিনটি যে মূর্তি সেটা হচ্ছে একই শ্মশান কালী মায়ের মূর্তি। এটা কোন গ্রামে এই পুজোটা, কোন গ্রামে পুজো হয়? এটা নিশ্চিন্তপুর দেশপ্রাণ স্পোর্টিং ক্লাব নিশ্চিন্তপুর গ্রামে। বছরে কোন সময় এই পুজোটা হয়? এটা বৈশাখ মাসের অমাবস্যা থেকে পূজা হয়। প্রতি মাসে এর অমাবস্যার পূজা হয়, ভোগটোগ হয়, কিন্তু বাৎসরিক পূজা বৈশাখ মাসের অমাবস্যা ধরেই হয়। আমাদের এখানে বড় শ্মশান আছে, সেখানে শ্মশান জায়গা আছে, তার শেড তৈরি করা আছে, এবং সেখানে শ্মশানের যে গান বাজনা বা নানা রকমের যে প্রয়োজনীয় যে তার ঘরও আছে। এখানে সজলধারা আছে, নিজস্ব সজলধারা আছে, মোটর বসানো আছে, 5 ঘোড়া মোটর বসানো আছে। শোনা যায় এই মায়ের কাছে মানত করলে তা পূরণ হয়। এখানকার অনেকেই বিশ্বাস যে এখানের মায়ের কাছে মানত করলে তার আশা পূর্ণ হয়, তার মনোবাঞ্ছনা পূর্ণ হয়। এটাই আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি। বাবু ঠাকুরটা তা জানে, সব করে। এখানে যারা আসবেন কিভাবে আসবেন এই মন্দিরে? কিভাবে আসবে? তারা হচ্ছে নিশ্চিন্তপুর হসপিটাল থেকে, নিশ্চিন্তপুর হসপিটাল সামনে শীতলা মন্দিরের উল্টা দিকে এই মন্দিরটি স্থাপিত, একটু ভেতরে ব্যাপার আর কি। কী নাম আপনার? আমার নাম হচ্ছে দীপক পড়িয়া, নিশ্চিন্তপুর। পুজো কমিটির কোন পদে আছেন? আমি সেক্রেটারি।